মৃত ঘোষণার পর এক নারীকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দাফনের আগ মুহূর্তে জেগে ওঠেন ওই নারী। এ ঘটনায় সেখানে থাকা ব্যক্তিরা হকচকিয়ে যান। কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। পরে দ্রুত ওই নারীকে আবারও জরুরি চিকিৎসা দেওয়া হয়। পুরো ঘটনায় তোলপাড় পড়ে গেছে। এ নিয়ে তদন্তেও নেমেছে কর্তৃপক্ষ। নার্সিং হোমেই থাকতেন ৭৪ বছর বয়সী ওই নারী। সেখানকার কর্তৃপক্ষ জানায় মারা গেছেন তিনি। এরপর তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে উপস্থিত ব্যক্তিরা হঠাৎ করে বুঝতে পারেন তখনও বেঁচে আছেন ওই বৃদ্ধা। তখন জরুরি সেবা নম্বরে ফোন দেওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার রাজধানী লিংকনে সোমবার এ ঘটনা ঘটে। ফিউনারেল হোমে জেগে উঠলেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়েন কনস্ট্যান্স গ্লান্টস নামের ওই নারী। মৃত ঘোষণার ২ ঘন্টা পরও তাকে নিঃশ্বাস নিতে দেখা যায়। এরপর তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে জরুরি চিকিৎসা সিপিআর দেওয়া হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তবে পুলিশ বলছে ওই নার্সিংহোম ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে বলে কোনো প্রমাণ পায়নি তারা। কনস্ট্যান্সকে নার্সিংহোমের হসপিস কেয়ারে রাখা হয়েছিল, তাই মৃত ঘোষণার পর তার মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। কেননা হসপিস কেয়ারে যেহেতু মরণাপন্ন রোগীকে রাখা হয়, তাই ময়নাতদন্তের প্রয়োজন হয়নি। জানা গেছে, কনস্ট্যান্সকে মৃত্যুর ৭ দিন আগে থেকে একজন চিকিৎসক নিয়মিত দেখছিলেন। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে ওই চিকিৎসক তার ডেথ সার্টিফিকেট লিখে দিতে চেয়েছিলেন। তাই কনস্ট্যান্সের মৃত্যুর সময় সন্দেহ করার মতো কিছু ছিল না। পরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দ্বিতীয়বারের মতো কনস্ট্যান্সকে মৃত ঘোষণা করা হয়। এবার ঠিকই কনস্ট্যান্সের ময়নাতদন্ত করা হবে, আর তার ফলাফল হাতে পেতে লেগে যেতে পারে ৩ মাস। তবে শুধু কনস্ট্যান্সই নয়, মৃত্যুর পর জেগে ওঠার এমন আরও অনেক উদাহরণ রয়েছে। এ বিষয়ে আংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের সিনিয়র লেকচারার ডক্টর স্টিফেন হিউজ জানান, এ ধরনের ঘটনা খুবই বিরল, কিন্তু মৃত্যু একটি প্রক্রিয়া মাত্র। কখনো কখনো মনে হতে পারে কারো মৃত্যু হয়েছে, কিন্তু তিনি আসলে মারা যাননি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।